হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের জন্য এই সুন্দর গ্ল্যাম লুকটা নিয়ে চলে আসলাম। তো তার জন্য প্রথমেই আমি ইউজ করে নিচ্ছি এই গুড ভাইবসের রোজ টোনারটা। এটা খুবই ভালো একটা টোনার, তোমরা চাইলে নর্মাল রোজ ওয়াটারও এখানে ইউজ করতে পারো। এরপরে আমি ইউজ করেছি নিভিয়ার ময়শ্চারাইজার। এছাড়াও তোমরা যে ময়শ্চারাইজার ইউজ করো সেই ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। এরপরে ইউজ করছি এই ব্লু হেভেনের প্রাইমারিটা। তোমরা কিন্তু প্রাইমার একেবারেই স্কিপ করো না, কারণ এটা আমাদের স্কিন আর মেকআপের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করে, আর আমাদের লিপসকে ভুললে কিন্তু চলবেই না। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা অরেঞ্জ কালার লিপস্টিক। অ্যাজ এ কালার কারেক্টার আমি এখানে এই লিপস্টিকটাকে ইউজ করছি আমার অল পিগমেন্টেশনটাকে ঢাকার জন্য। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি। এরপরে আমি এখানে ইউজ করেছি মার্সের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা খুবই ভালো একটা কভারেজ দেয়, আর আমার শেডটা হলো 04। এটা আমার স্কিন থেকে একটু লাইট, বাট এটা একটু অক্সিডাইজ হয়, তারপরে আমার স্কিন টোনে চলে আসবে, তাই আমি একটু লাইট শেড এখানে নিয়ে নিয়েছি। পরে আমি ইউজ করছি মার্সের ক্যান্সেল কনসিলার। এটাও খুব ভালো কভারেজ, একটু থিক, একটু ব্লেন্ড হতে টাইম লাগে। ফাউন্ডেশনটাও একটু ব্লেন্ড হতে একটু টাইম লাগে। এটাকেও আমার আন্ডার আই এবং অন্যান্য ডার্ক এরিয়াগুলোতে আমি লাগিয়ে নিচ্ছি এবং ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি নিয়েছি জুডিওর একটা লিপস্টিক। অ্যাজ এ ব্লাশ ইউজ করছি। আমি এখানে কমসে কম যতটা কম প্রোডাক্ট দিয়ে মেকআপটা করা যায় আমি সেই চেষ্টা করেছি, আর এই মেকআপ লুকটা কমপ্লিট করেছি। এরপরে লাগিয়ে নিচ্ছি এই ল্যাকমের কম্প্যাক্ট পাউডারটা। এরপরে আমি আমার আইব্রোটাকে করে নিচ্ছি। আইব্রো করার জন্য আমি হিলরি রোডার এই আইব্রো পেন্সিলটাকে নিয়ে নিয়েছি, আমি কম করে নিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি সেম কনসিলারটা আমার আইব্রোটাকে একটু ডিফাইন করার জন্য এবং আই মেকআপটা আরও সুন্দর করার জন্য আমি একটু কনসিলার লাগিয়ে নিলাম। পরে নিয়ে নিচ্ছি আমি এই আই শ্যাডো প্যালেটটা। এখান থেকে দেখিয়ে দিলাম কোন শেডটা আমি পিক করেছি। ওইটা নিয়ে ভালো করে আমি আমার আউটার ক্রিস এরিয়াতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবং ইনারেও হালকা করে দিচ্ছি। আমি সেম কনসিলারটাকে নিয়ে একটা হাফ কাট ক্রিস বা একটা মুন টাইপের একটা যে আই মেকআপ হয় ওটা করার চেষ্টা করেছি, তোমরা দেখতেই পারছো। কিন্তু মানে আমার পার্সোনালি এটা খুব একটা ভালো লাগেনি, কারণ আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে গ্রিন আইশ্যাডো লাগিয়েছি। তো এরপরে আমি এই যে কাট ক্রিসটাকে হালকা করে যাতে হার্শ লাইনগুলো না থাকে তার জন্য আমি ব্লেন্ড করে নিচ্ছি পিঙ্ক আই শ্যাডোটা দিয়ে। এরপরে ড্রেসের সাথে ম্যাচ করে আমি গ্রিন আই শ্যাডো লাগিয়েছি। এটাকেও ভালো করে ব্রাশের হেল্প নিয়ে লাগিয়ে নিচ্ছি। খুব একটা ভালো আমার লাগেনি গ্রিন আই শ্যাডোর জন্য। এরপরে আমি এর সাথে ম্যাচ করার জন্য গ্রিন গ্লিটার লাগিয়েছি গাইস। এরপরে আমি আন্ডার আইও হালকা করে ওই সেম আই শ্যাডোটাকে লাগিয়ে নিয়েছি, মানে যেই কালারটা আমি লাগিয়েছিলাম আউটার ক্রিজে। এরপরে আমি লাগিয়ে নিচ্ছি লাইনার। আমি এখানে একটা নর্মাল একটা আইলাইনার ইউজ করেছি, তোমরা পছন্দ মতো যে কোনো আইলাইনার ইউজ করতে পারো। এরপরে আমি লাগিয়ে নিচ্ছি কাজল। এটা হচ্ছে এলিটিনের কাজল। এটাকে ওয়াটার লাইনে লাগিয়ে আমি হালকা করে ব্রাউন এবং ব্ল্যাক আই শ্যাডো দিয়ে স্মাচ করব, দেখতেই পাচ্ছ। এরপরে আমি লাগিয়ে নিচ্ছি আইল্যাশে এই ব্লু হেভেনের মাস্কারাটা। এটা মোটামুটি খুব ভালোই মাস্কারা, যদি অ্যাফোর্ডেবল প্রাইসে চাও তাহলে এটা তোমরা দেখতেই পারো ট্রাই করে। এরপরে আমি লাগিয়ে নিচ্ছি এই আইশ্যাডো প্যালেট থেকে অ্যাজ এ ব্লাশ লাগিয়ে নিচ্ছি পিঙ্ক আইশ্যাডোটাকে। এরপরে আমি লাগিয়ে নিলাম হাইলাইটার। এরপরে আমি লাগিয়ে নিচ্ছি জুডিওর সেম লিপস্টিকটা। ফুল মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি মার্সের স্টিল ডিল মেকআপ ফিক্সারটা। এরপরে এটাকে ভালো করে হাওয়া দিয়ে শুকিয়ে নিচ্ছি। এরপর একে একে আমি টিপ তার সাথে এই ইয়াররিংসটা লাগিয়ে নিলাম, আর এটাই হলো আমার ফুল লুক। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সো বাই বাই।